শিরোনাম দ্য গ্রেট সেলজুকস, রক্ত ও নিয়তি। অঙ্ক আয়, সিংহের উত্থান, আল্প আরসালান। অসীম তৃণভূমির মাঝখানে, যেখানে বাতাসে শোনা যায় যোদ্ধাদের পুরনো সুর, সেখানে জন্ম নেয় এক তরুণ রাজপুত্র, আল্প আরসালান, যার অর্থ বীর সিংহ। তলোয়ার ও ধর্মশিক্ষায় পারদর্শী এই যুবক বেড়ে ওঠে তাঁর পিতা চাঘরি বেগ ও চাচা তুঘরিল বেগের তত্ত্বাবধানে, যারা এক নতুন সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন, ইসলামের পতাকার নিচে তুর্কি জাতিকে একত্র করার লক্ষ্যে। যখন মহান সেলজুক সাম্রাজ্যের পতাকা উড়ে ওঠে, আল্প আরসালান হয় তার আগুনের প্রতীক। সে পা বাড়ায় ইতিহাসের এক মহান যুদ্ধের দিকে, মানজিকের্তের যুদ্ধ 1071, যেখানে মুখোমুখি হয় সেলজুক আর বাইজেন্টাইন সাম্রাজ্য। যুদ্ধের আগে আল্প আরসালান মাটিতে হাঁটু গেড়ে প্রার্থনা করে, হে আল্লাহ, যদি তুমি বিজয় দাও, আমি হব তোমার বিনীত দাস। যদি আমি পতিত হই, তবে শহীদের মতো তোমার সান্নিধ্যে আসুন। সূর্য ওঠার সাথে সাথে তাঁর সাদা পোশাক রঞ্জিত হয় রক্তে, সাম্রাজ্যের ও নিয়তির রক্তে। তিনি পরাজিত করেন বাইজেন্টাইন সম্রাট রোমানোস ডায়োজেনেসকে, খুলে দেন আনাতোলিয়ার দরজা ইসলামের জন্য। কিন্তু নিয়তি নির্মম। 1 বছর পর 1072 সালে এক বন্দী বিদ্রোহী ইউসুফ আল খাওয়ারেজমি তাকে ছুরি মেরে হত্যা করে। মৃত্যুর মুহূর্তে আল্প আরসালান হাসেন, বলেন, সাম্রাজ্য মুছে যাবে, কিন্তু ন্যায় চিরজীবী। অঙ্ক এ আলোয়ের যুগ, মালিক শাহায়। তাঁর পুত্র মালিক শাহ প্রথম মাত্র 18 বছর বয়সে সিংহাসনে বসেন। তরুণ হলেও তাঁর প্রজ্ঞা যেন ভোরের তারা। তাঁর পাশে ছিলেন কিংবদন্তি মন্ত্রী নিজাম আল মুলক, যিনি গড়ে তোলেন শিক্ষা, ন্যায় ও প্রশাসনের এক সুবর্ণ যুগ। মালিক শাহের শাসনে সেলজুক সাম্রাজ্য প্রসারিত হয় অক্সাস নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত। ইস্ফাহান, বাগদাদ, মেরভ হয়ে ওঠে জ্ঞান, কবিতা ও শিল্পের কেন্দ্র। নিজামিয়া মাদ্রাসা ছড়িয়ে দেয় শিক্ষা সমগ্র ইসলামী বিশ্বে। কিন্তু ছায়া ধীরে ধীরে ঘনায়। রাজপ্রাসাদে ষড়যন্ত্র, বিদ্রোহী রাজপুত্রদের লড়াই আর উদীয়মান হাসাসিং অ্যাসাসিনস সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেয়। অবশেষে 1092 সালে বিষক্রিয়ায় মালিক শাহ মারা যান এবং সাম্রাজ্য ভেঙে যায় যেন ভাগ্যের হাতুড়িতে আঘাতপ্রাপ্ত কাচ। অঙ্ক এ শেষ জ্যোতি আহমদ সানজার। বছর গড়ায় সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। তখন খোরাসানের মরুভূমি থেকে উঠে আসে এক নতুন আলো, আহমদ সানজার, মালিক শাহের পুত্র, আল্প আরসালানের পৌত্র। তিনি সিংহাসনে বসেন 1118 সালে। ইতিহাস তাঁকে বলে শেষ মহান সেলজুক সুলতান। সানজার বিজয়ের নয়, পুনর্জাগরণের স্বপ্ন দেখেন। তিনি ভাঙা শহর ঘুরে দেখেন, পূর্বপুরুষদের মসজিদে প্রার্থনা করেন, প্রতিজ্ঞা করেন, আমি সেলজুকের পতাকা আবার তুলব, অথবা তার নিচে প্রাণ দেব। তিনি বিদ্রোহ দমন করেন, শিক্ষা ও ন্যায় ফিরিয়ে আনেন। 4 দশক শাসন করেন জ্ঞান ও শক্তির সমন্বয়ে। কিন্তু শেষ দিকে যেসব অঘুজ তুর্কমেন একদিন সেলজুকদের অনুসারী ছিল, তারাই বিদ্রোহ করে। সানজার বন্দী হন, অপমানিত হন, তবু তাঁর হৃদয় অটুট থাকে। আমার দেহ বন্দী, কিন্তু আমার রক্ত এখনো সেলজুকের মাটিতে প্রবাহিত। মুক্তির পর তিনি ফিরে আসেন মেরভে, এক ভাঙা কিন্তু অদম্য রাজা হিসেবে। 1157 সালে তাঁর মৃত্যু হয় এবং মহান সেলজুক সাম্রাজ্যের শেষ প্রদীপ নিভে যায়। কিন্তু তাঁদের উত্তরাধিকার রয়ে যায় পারস্য, আনাতোলিয়া ও সমগ্র তুর্কি বিশ্বে। উপসংহার, রক্ত ও নিয়তি। 3 প্রজন্ম, এক সাম্রাজ্য। আল্প আরসালান, বিজলি সিংহ। মালিক শাহ, ন্যায়ের রাজা। আহমদ সানজার, উত্তরাধিকার রক্ষক। তাঁরা সবাই একই আগুন বহন করেছেন। তাঁরা পতিত হয়েছেন, কিন্তু তাঁদের স্বপ্ন এখনো জ্বলছে ইতিহাসের হৃদয়ে। সাম্রাজ্য মুছে যায়, সাহস কখনো মরে না। সেলজুকের সন্তানরা এখনো হাঁটে একই আকাশের নিচে।